কালারটা একটু আলাদা, ভালো লাগছে দেখতে, ভালোই তো, খারাপ না। এটা কিনে ভালো হয়েছে বলো। আমি কলাম না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। উঠতে না অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8:10 মতো বেজে গেছিলো। আর মামনিও আজকে ডাকেনি, মামনিও আজকে লেট করে উঠেছে, কেননা বাবা আজকে আসবে না। বাবা তোমাদের দাদাভাই দুজনেই কেউ আসবে না আজকে দুপুরবেলায় খেতে। তো ওরা বলেছে মেস থেকেই খেয়ে নেবো, তো ওই জন্য আর কি। তো যাই হোক, আমি এই যে ফ্রেশ হয়ে এসেছি ফুলগুলো তুলে নিতে। ফুলগুলো না পরে না আর পাওয়া যায় না, জানো তো। পুজো দেবো, পরে আর পাই না। আন্টি থাকলে পরে আন্টি তুলে আমাদের কিছুটা দেন আর উনি কিছুটা নিয়ে যান। তো যেদিন আন্টি তোলেন না সেদিন অন্য কেউ এসে তুলে নিয়ে যায়। এবার দেখতে তো পারি না, এবার বলতেও পারি না, নিজের হলে পরে তাও বলতে পারা যায়, অন্যদের কি বলবো। যাই হোক, দেখো ফুলগুলো আগে তুলে নিয়েছি। ফুলগুলো কি যেন বেশ নাম, মনে হয় নয়নতারা, আমার ঠিক জানা নেই, আমি না ফুল খুব একটা চিনি না। ওই কিছু কিছু ফুল আমি চিনতে পারি। যাই হোক, এটার নাম মনে হয় নয়নতারা যত সম্ভব। যদি কেউ জেনে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আজকে একটা ইনফরমেশান দেবো, সেটা হচ্ছে তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে জয়ঙ্কুস্তার অ্যাড্রেসটা কি। অনেকেই বলতে একটা বোন স্পেশালি আমাকে অনেক দিন ধরেই মানে কমেন্ট করছে, কিন্তু ওর রিপ্লাই দেওয়া হচ্ছিল না, যেহেতু ব্লগের দেওয়া হচ্ছিল না, সেই কারণে তো ভাবলাম চলো আজকে দিয়ে দিই। তো দেখো, চা খেয়ে আমি কিন্তু মাংসটা ধুয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে মামুনি। আজকে পুরো ভিডিওটাই কিন্তু মামুনি করে দিয়েছে। তো বাবা গেছিলো বাজারে, তো মাংস এনে দিয়েছে। তো আমাদের হবে মাংস, আর ওরা সাইডেই আজকে খেয়ে নেবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলো দিদি তুমি এত লেট করে ভিডিও দাও কেন, 2-3 দিন পর পর ভিডিও দাও, ডেলি ব্লগ কেন দাও না? আসলে সত্যি কথা বলবো, আমার না ভালো লাগছে না কয়দিন থেকে, কেন জানি না। তো ওই জন্য মানে কয়দিন ভিডিও দিইনি, তো 10-15 দিন মতো। এতটা বিরক্ত লাগছে ভিডিও দিতে গিয়ে, মানে এই যে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, আবার কন্টিনিউ করতে থাকলে পরে আর কোনো অসুবিধা হবে না। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিনই ভাবি সকালে উঠে যে আজকে একটা ভিডিও দেবো, আজকে একটা ভিডিও দেবো, আজকে একটা ফুল ব্লগ, একটা ডেলি ব্লগ দেবো। কিন্তু না, আর পরে গিয়ে আর ভিডিও শ্যুট করা হয় না, আর কিছুই হয় না। এতটা অলস হয়ে গেছে এখানে আসার পর। বাড়িতে থাকতে কিন্তু আমি ডেলি ব্লগ প্রত্যেক দিন দিতাম, তো এখানে সেটা হচ্ছে না। যাই হোক, চেষ্টা করব ভিডিও দেওয়ার প্রত্যেক দিনই। তো দেখো, এখন এসছে যে ডালটা ভিজিয়ে নেব। মাংসটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, আর এখন ডালটা ভিজিয়ে নেব। ডালের হচ্ছে বড়া হবে, মসুরির ডালও হবে, আর হচ্ছে কি ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে মসুরির ডাল দিয়ে বড়া। একদিন খেয়ে দেখবে তোমরা কারা কারা খেয়েছো, যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। তো আমাদের মাঝে মধ্যেই কিন্তু হয়। তো এখন এই যে বাবার সাথে ফোনে কথা বলছিলাম, বাবা ফোন করেছিল, আর এই যে ডালটা ভিজিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ফুল ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগের দিনের যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি কি তোমার কোনো সমস্যা আছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি ডক্টর চেঞ্জ করতে পারো। তো সমস্যাটা হচ্ছে কি পিসিওডি, এই ব্যাপারটা অনেকেই আমাকে কমেন্ট করছো। না, প্রথমেই ক্লিয়ার করি, আমার কোনো পিসিওডির কোনো সমস্যা নেই। আর সত্যি বলতে গেলে কোনো সমস্যা নেই বলবো না, সমস্যা আছে আমার একটা। তবে এখন আমি তোমাদের সাথে সেটা ক্লিয়ার করতে পারছি না, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তবে এই জয়ঙ্কুশদা অনেকভাবে আমাকে বলেছে, চিন্তা করতে বারণ করেছে, বলেছে আমি আছি তো, কোনো চিন্তা করো না, সমস্তটা আমি ঠিক করে দেবো, কিন্তু ওষুধগুলো ভালোভাবে খেতে হবে। তো ওনারই কথা মতোই ওষুধ আমি চালু করি। তো ওষুধও খাচ্ছি, দেখি কবে কি হয়। তো এই হচ্ছে ব্যাপার, এটাই বলার ছিল আর কি। আবার কি খুলবো নাকি? খোলো একটু, লাগিয়ে ফেলেছো ওটা? লাগাইনি। এমনিতে হাত, ইয়ে বাবা, হাত সরা। কি হয়েছে? কিন্তু তার টানতে হবে না, লাগবে তো। সেম এই জায়গা হয়েছে, দুই জায়গাতেই দুই জায়গা একসাথে করে লেগেছে। তাও লেগেছে জেসিবির বাকেটে। হাতগুলো কি অবস্থায়? জেসিবি মানে বোঝো, জেসিবির বাকেটে মানুষ লাগলে আমার কোনো রকম টাচ লাগিয়েছে। আরেকটা লাগাই নেই, উঠে যাবে না। দুটো থাকে? দুটো না, একটাই থাকে, কিন্তু আরেকটা না লাগালে হয়ে যাবে না। পাশ দিয়ে দাও আর একটু।
ওইটা বিরাট ব্যথা। ওইটা খুলতে হবে না, থাক। ওটা করবো না, এটা পুরো টাইট হয়ে রয়েছে। এটা হুম, এই হাত দিয়ে কিছু করতে হচ্ছে না, হাত দিয়ে 2 আঙুল দিয়ে। এইখানেও তো। আর আমি কোথায় খামচি দিয়েছিলাম? এই যে আমি নখ দিয়ে যে খামচি দিয়েছিলাম, সেদিন আমাদের খুব ঝগড়া হয়েছিল। থাক থাক, ও লাগবে তখন ওতে। কভার, ক্লিপ কভার উল্টো ধরে যাবে। কিসের এটা? রেডমি? ও, এটাই নিয়ে আসলাম, খোলো। সাউন্ড বসে ভালো। ওই আগে যেটা বের করেছিল ওইটাই হয় আলাদা? খোলো বাবা, এটা একটু আনবক্সিং করো। একটু মোটামুটি। ওই তো একই তো কালার, ভালোই তো। বই মারাইছে একটু আলাদা ওইটার থেকে। কালার কালারটা একটু আলাদা, ভালো লাগছে দেখতে, ভালোই তো, খারাপ না। এমনিও ডিসপ্লে ফেলে অনেক বড় আছে। তাহলে আবার কি? হ্যাঁ, ওটার থেকে এটা কালার মিষ্টি কালার। লেডিস কালার মতোই। কভারটা লাগাও। কভারটা যে এই যে ওই যে ওইখানটা প্রোটেকশন লাগিয়ে নিয়েছো? সবই দিয়েছে। পিন কই? আচ্ছা, দেখছি পিন এই যে বক্সের ভিতরে দেয়। ভালোই লাগছে না? ভালো লাগছে, নাও নতুন পেন হয়ে গেছে। এই তো কালারটা, এই ব্যাক কভারটা খুব সুন্দর। কত নিলে ব্যাক কভার? কাঁচ দিয়ে আর এই দিয়ে 700 টাকা নিয়েছে। কাঁচটা অরিজিনাল কুলিং গ্লাস। ও, উপরের কাজটা মানে ব্যাক কভার আলাদাভাবে নেয় নাও নি ওর সাথে সব আলাদা একসাথে? ভালো ভালো লাগছে। বোঝা তো যাচ্ছে না যে কি কালার মোবাইল। হ্যাঁ মোবাইলটা অনেক বড় আছে ডিসপ্লেটা। অনেকটা বড়। কথা বলবো সেটা, তোমাদের কিছু কমেন্ট আমি দেখলাম যে দিদি তুমি আগে ব্লগ করতে, ব্লগের মধ্যেই কিন্তু আমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই দিতে, তো এখন দাও না। আমরা চাই তুমি আবার ওরকমভাবে আমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই দাও। তো আমি একটা জিনিস ভেবে রেখেছি যে এবার, আগে তো 2-3টে করে কমেন্টে রিপ্লাই দিতাম, এবার ভেবেছি আমি 5টা কমেন্টে রিপ্লাই দেবো। যাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মন জিতে নেবে, তার ভেতর থেকে আমি 5টা কমেন্ট আমি বেছে নেব, নিয়ে তাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো তোমরা যদি চাও তাহলে ঝটপট কমেন্ট করো। তো চলো, এবার চলো আসল কথায় আসি, সেটা হচ্ছে জয়ঙ্কুশদার চেম্বারের বিষয়ে। জয়ঙ্কুশদার চেম্বার হচ্ছে কি 2 জায়গাতে আছে, সেটা তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে একটা বগুড়ার, আর একটা হচ্ছে কল্যাণীতে, যেটা ওনার নিজ বাসস্থান আর কি, যেখানে উনি থাকেন। তো আগে বগুড়ারটা বলে নিই। বগুড়ারটা হচ্ছে, বগুড়া থেকে তুমি মুরুগাছা বলে যে জায়গাটা আছে, সেখানেই দেখবে পুরো সামনে একদম ওনার চেম্বারটা, ওখানে হোর্ডিং দেওয়াই আছে, জয়ঙ্কুশ হালদার বলেই দেওয়া থাকবে। তোমরা ওখানে গিয়েও ভিজিট করতে পারো। ওখানে বসেন উনি হচ্ছে সানডে আর স্যাটারডে। তো 1টা থেকে মনে হয় 5টা, হ্যাঁ 1টা থেকে 5টা পর্যন্ত আমি রবিবার আর শনিবারের মধ্যেই যাই মানে জয়ঙ্কুশদার কাছে দেখাতে। আর কল্যাণীরটা আমি এখনও পর্যন্ত ভিজিট করিনি। কল্যাণীরটা আমার শোনা, উনি বলেছেন আমাকে যেটা, তো সেটা হচ্ছে কি ওনার স্টেশনের অপোজিটেই হচ্ছে ওনার বাড়িটা। তো ওখানে যদি মানে কল্যাণী যারা আছো তারা তো জানবেই, আর কল্যাণীতে যারা এখনও যাওনি তারা এই যে বলে দিলাম, তো একবার ভিজিট করতে পারো তোমরা জয়ঙ্কুশদার কাছে। তো এত ভালো ডাক্তার, আমার চোখে দেখা মনে হয় সেরা ডাক্তার। মানে রোগীর সাথে যে কীরকম ব্যবহার করতে হয়, মানে অনেক ডাক্তার থাকে মানে রোগীকে খুব ঘাবড়ে যায়, অনেকে থাকে ঘাবড়িয়ে দেয় আর কি, কিন্তু উনি এমনভাবে তোমার ব্যাপারটা সলভ করে দেবে না, মানে অর্ধেক প্রবলেম ওখানেই সলভ হয়ে যাবে। তো আমি ওই জন্য মনের একটা জোর আছে আমার যে ওনার কাছেই আমি দেখাবো। তো ওনার কাছে ওই জন্য দেখাচ্ছি। অনেক সলিউশন আমি পেয়েছি ওনার কাছ থেকে। তো আর সত্যি কথা বলতে গেলে একটা কমফোর্ট জোন থাকে না, তো জয়ঙ্কুশদা হচ্ছে সেটাই। ওনার কাছে আমি যে কোনো অসুস্থতার কারণেই যদি আমি ফোন করি না, সবসময়তে উনি আমার আর রিপ্লাই দেন, চট করে হলে রিপ্লাই দেয় আমাকে। আমার সবথেকে এটাই বেশি ভালো লাগে, আর যেটা বলে সেটাই হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, যে কারণে আমি ওনার কাছেই ডক্টরটা দেখাতে চাই। দেখা যাক এরপর ভগবান যা করেন, সবটাই তো ভগবানের ওপর নির্ভর করে, তাই না? উনি ডাক্তার হলেও তো ওনার হাতে সব কিছু থাকেন না। যাই হোক, সব কিছু জানা সম্ভব হয় না, এই হচ্ছে ব্যাপার। আর যেটা বললাম তোমাদের এক্ষুনি, তোমরা যারা যারা কমেন্ট করতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর সত্যি বলতে কি বলো তো, যেহেতু বাড়ি থেকে সেরকমভাবে কোথাও যাই না, তো ওই জন্য না ভিডিও সেরকমভাবে শ্যুটও করা হয়ে ওঠে না। তাও তোমাদের জন্য যতটুকু পারি চেষ্টা করি। ঘুম পেয়ে যাচ্ছে দেখছো। আসলে কি বলতো, পরশু দিন ভিডিও দিইনি, আজ একটা অ্যাডের আর কি অ্যাপ্রুভাল দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। তো যে কারণে অনেকটা দেবো করে একটা রাত্রি লাগিয়ে দিয়েছিল, ওই জন্য দেওয়া হয়নি আর ভিডিও। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজ থেকে আবার ডেলি ব্লগ একটা শুরু করলাম। কালকে ভেবেছি একটা সারা দিনের একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।